হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। বেরিয়ে গেছি এই পুচকি মেয়ে দুটো মেয়েকে নিয়ে আমরা একটু পাটুলি যাব। আজকে হচ্ছে পাটুলি, কারণ কিছুদিন আগে অনেক গাছ নিয়ে এসেছিলাম। সেই গাছগুলোর জন্য টব বাড়িতে সাফিসিয়েন্ট ছিল না, যার জন্য আজকে কিছুটা টব আনতে যাচ্ছি। আর যদি কখনো ইচ্ছে হয় তাহলে একটা গাছ কিনে আনবো। এই বৃষ্টির দিনে পাটুলিতে গাছ নিয়ে টব আনতে আসা মানে আমরা যে কি দুর্বিষহ জায়গায় এসে পৌঁছেছিলাম বলে বোঝাতে পারবো না। এত কাদা আর এত পিচ্ছল হয়ে আছে, স্বাভাবিক গাছ আছে, মাটি তো থাকবেই, তার জন্য রাস্তাগুলো ভীষণ পিচ্ছল হয়ে আছে। কিছু কিছু গাছ দেখছিলাম মনের মতো, তেমন ঠিক লাগছিল না। আসলে বর্ষাকাল তো, ফুল খুবই কম। তবে এই গাছের দোকানটাতে ঢুকেছিলাম, বেশ অনেকটা গাছ দেখতে। তবে এই গাছটা আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু ওমা দেখুন, কাছে গিয়ে যেই দেখছি ফুলের মধ্যে একটা স্নেল। ব্যাস, এই স্নেলের প্রতি আমার ভীষণ ঘৃণা। আর তো নামার কোনো প্রশ্নই নেই সেই গাছটা। তবে আরও বেশি কিছু গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু জানেন কি, এই সমস্ত গাছই ধরুন আমার কম বেশি নেওয়া। তাই নতুন কোনো গাছ সেই চোখে পড়ছে না, যদিও বা একটা পড়লো, সে তো দেখলাম স্নেলে ভর্তি, তাই আর ওটাও নিলাম না। আর আমার শ্বশুর বাড়িতে যদিও বটগাছ নেওয়ার কোনো পারমিশন নেই, তাই ওটা নিলাম না। আর এই গাছটা তো আপনারা দেখেছেনই, বাড়িতে একটা সাদা ফুলের আছে, সাদা পাতার, তাই আর এগুলো নিতে গেলাম না। তবে আরও কিছু গাছগুলো দেখছিলাম, বেশ কিছু ভালোই লাগছিল, কিন্তু নেওয়ার এখন পরিস্থিতি নেই। এমনিতেই গাছ নিতে এসে 2 বস্তা মাটি নিয়ে যাচ্ছি, তার মধ্যে টব, তার মধ্যে এসেছি স্কুটিতে। আর কিভাবে নিয়ে যাবো বলুন? বলেছি যে কোনো গাছ নেব না, শুধু টব নিয়ে চলে আসবো। এই টবটা ভালো লাগছিল, 150 টাকা দাম বলছিল। আর এই যে মাটির টবটা দেখুন, ভেবেছিলাম এটাতে মানি প্ল্যান্ট রাখবো, কিন্তু জানেন এই যে মাটির টবটা দেখলেন, সেটার দাম বলছে 350 টাকা, যার জন্য আর নেওয়ার সাহসটাও আমরা পেলাম না। তবে কিছু 3টে সাদা টব আর কিছু এমনি নর্মাল টব নিয়ে ফিরে আসলাম। সেই যে আসতে রাস্তার মধ্যে যেই বেরিয়েছি গাছের দোকান থেকে, দেখুন কি বৃষ্টি পড়ছে, মানে অস্বাভাবিক বৃষ্টির কারণে আমরা এখানে এখন আপাতত দাঁড়িয়ে আছি। আর শাগনিক গেছে, প্রথমে ও মাটির বস্তাগুলো রেখে আসছে, তারপরে আমরা যাব আবার। এত বৃষ্টির মধ্যে না একটা টোটো পাচ্ছি, না একটা ক্যাব পাচ্ছি, মানে যা তা অবস্থায় পড়ে গেছিলাম। রাহা আজকে এসে ফেসে গেছিলাম আমরা। তবে কি করব, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এখন শাগনিকের আসার অপেক্ষা। বলো হাই। হাই, বাই না হাই, সবাইকে আগেই বাই বলো। হাই। বৃষ্টির মধ্যে দুটো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে থাকা যে কি কষ্টের, তা বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখুন, রাস্তার মধ্যে যেই বৃষ্টিটা থেমেছে, এই দুজনের ডান্স শুরু হয়ে গেছে। আমার ছোটো মেয়ে না ডান্স করতে খুব ভালোবাসে, মাম্মাম তেমন করতে ভালোবাসে গান, ও ড্রয়িং করতে ভালোবাসে, ও নানা রকম জিনিস বানাতে ভীষণ ভালোবাসে। মাম্মাম যতটাই শান্ত, ছোটটা ততটাই অশান্ত। এই যে দেখুন, নাচতে নাচতে লেগে গেল। এখন কিছুক্ষণ চললো নালিশ। তবে চলুন, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, শাগনিক চলে আসবে এক্ষুনি, তাই আমরা আর বেশি বড় করব না। এখন সবাই বাড়ি ফেরার পালা। এমনিতেই বৃষ্টির মধ্যে ফেসে আছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টির দিন থেকে সবাই নিজেকে বাঁচিয়ে রাখবেন, কারণ এই বৃষ্টির জল যদি একবার গায়ে পড়ে, তার যে কি কষ্ট সেটা আমার থেকে ভালো কেউ বোঝে না। আমার গলার আওয়াজ শুনে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমার গলার কি বাজে অবস্থা। সাংঘাতিক জ্বর হয়ে গেছে, সাংঘাতিক গলা ব্যথা হয়ে গেছে। তবে চলুন, সবাইকে টাটা, সবাই খুব সাবধানে থাকবেন, আর চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিন।